হরে কৃষ্ণ। আমাদের অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে, বিশেষ করে ইসকনের প্রচারের ক্ষেত্রে যারা বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন। সেরকম মন্তব্যের মধ্যে একটি প্রধানতম মন্তব্য হচ্ছে ইসকন ছেলেদের ব্রেইন ওয়াশ করছে। পড়াশোনা শেষ করার পরে তাদেরকে সংসারে উৎসাহ না দিয়ে ব্রহ্মচারী বানিয়ে ফেলতেছে। তো মানুষ কি ব্রহ্মচারী না হয়ে কৃষ্ণকে পাবে না? সংসারে থেকে কি কৃষ্ণ ভজন করা যায় না? আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমরা যদি ব্রহ্মচারী হই কিংবা আমরা সংসারেই থাকি, আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি? আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে আমরা কৃষ্ণ ভজন করব, আমাদের জীবনটাকে সাকসেস করব। ছোটবেলা থেকে বাবা মা আমাদেরকে শেখাচ্ছেন, আমরা বাবা মার আদর্শে বড় হচ্ছি। আমাদের উচিত বাবা মার দেখাশোনা করা, আমাদের উচিত বাবা মার দেখাশোনা করবো, কারণ বাবা মা আমাদেরকে ছোটবেলা থেকে বড় করতেছেন। তো সেই বাবা মা আমাকে কখনো কিছু বলতেছেন না যখন আমি আমার বন্ধুর সাথে বসে সিগারেট খাচ্ছি। কিন্তু যখন আমি ইসকনে যাচ্ছি এবং আমি ইসকনে গিয়ে একটা ভক্তের কাছ থেকে উৎসাহ পেয়ে আমি যখন মালা জপ করতেছি, তখন আমার বাবার কমপ্লেন, এই তুমি কেন যাচ্ছ এখানে? অবশ্যই আমি বলতেছি না যে আমার বাবা মা আমাকে সিগারেট খেতে উৎসাহ দিচ্ছেন, বাট আমি যখন বাবার সামনে বসে টেলিভিশন দেখতেছি, যখন একটা অড সিন আসতেছে, তখন কিন্তু বাবা মার সাথে আমরা এটা প্রথম একটু খারাপ লাগলেও পরে কিন্তু এটা ডাইজেস্ট করে নিচ্ছি। এই যে ব্যাপারগুলো আমরা বাবা মার সাথে, এইসব বিষয়গুলো, বিভিন্ন এড, বিভিন্ন জিনিসগুলো তো একবারে বাবা মার সাথে দেখার মতো থাকে না, বাট সেগুলো আমরা দেখতেছি। কিন্তু তো যাই হোক, মূল কথাটা যেটা, সেটা হচ্ছে যে বাবা মা আমাদের চেতনাকে উন্নত করার জন্য আমাদেরকে পারমার্থিক শিক্ষা দেওয়ার ব্যাপারে অনেকটা অনুৎসাহী। এই জন্য যখন কোনো একটা ছাত্র বুঝতে পারে মেটেরিয়াল পড়াশোনা তাকে কি করছে, তাকে অনেক চাপের মধ্যে ফেলতেছে, তাকে অনেক জড়জাগতিক বিষয়গুলোতে ইনভলভ করতেছে এবং আলটিমেটলি তো সুখ হচ্ছে না। এই জন্য আপনি যদি চিন্তা করেন যে ইসকনে গেলে কি কেউ ব্রহ্মচারী হতে হবে, সেটা আমরা বলছি না। কেন ব্রহ্মচারী হতে হবে? ইসকনে গেলে আপনি ব্রহ্মচারী হতে হবে না। তবে আমাদের এই শিক্ষাটা, ইসকন তো কোনো ধর্ম না, এটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে বাস্তবে রূপদান করছে মাত্র। শ্রীকৃষ্ণ চৈতন্য যা বলে গেছেন অ্যাজ ইট ইজ, শ্রী প্রভুপাদ সেটি মানুষের জীবনে প্রয়োগ করাচ্ছেন এবং সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পালন করে তবে তারা সবাই সুখী হচ্ছে। আজকে আমরা এখানে বসছি মূলত এই কথাটা বলার জন্য যে দেখুন, এই কথাটা নিয়ে আপনি বিভ্রান্তিতে থাকবেন না। ইসকনের ভক্ত হলেই মন্দিরে আসতে হবে, ব্রহ্মচারী হতে হবে, নো নিড, কোনো দরকার নেই। আপনি জাস্ট কি করবেন বলুন তো? আপনি 4টা বিধি নিয়ম পালন করবেন। জাতিসংঘের মহাসচিব কফি আনানও বলছিলেন যে ইসকন যেভাবে 4টা বিধিনিষেধ মানুষদেরকে পালন করাচ্ছে, নিঃসন্দেহে এই বিধিনিষেধগুলো সবাই যদি পালন করে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হবেই না। কি কি সেই? আমিষ আহার ত্যাগ করতে হবে। আমিষ আহার ত্যাগ এখানে গরু খাওয়া, মাছ মাংস খাওয়া, পেঁয়াজ খাওয়া, রসুন খাওয়া, ডাল, মসুর ডাল খাওয়া পর্যন্ত পড়ে। এরপরে আপনি আসেন সেকেন্ড, নেশা। এখানে সিগারেট, পান থেকে শুরু করে, জর্দা থেকে শুরু করে একদম আপ টু ইয়াবা, এলএসডি সবগুলো ত্যাগ করার জন্য বলা হচ্ছে। এরপরে জুয়া খেলা বলতে এখানে আপনি ক্রিকেট খেলতেছেন, সেখানে আপনি বলতেছেন যদি ওই পার্টি জিতে, ওই দেশ জিতে, ও সেঞ্চুরি করে, তাহলে তোমাকে আমি এত টাকা দেবো। এইসব ধরনের কিছু চলবে না, কারণ এটা একটু মারামারিতে পরিগণিত হয়। আর একটা হচ্ছে কি না, ইলিসিট সেক্স, অবৈধ যৌন সঙ্গ, যেটি কিনা বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে মানে ইলিগেল রিলেশনশিপ, অবৈধ সঙ্গ বা প্রেম, সেটার কথা বলা হচ্ছে যে এটা ঠিক নেই। কারণ এটা মানুষের চেতনাকে, বিশেষ করে একটা স্টুডেন্টস তার ছাত্র জীবনে সে যখন এরকম একটা হেডেক নেবে, সে কাকে খুশি করবে? পিতা মাতাকে খুশি করার জন্য ভালো কেরিয়ার করতে হবে, আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই হোক, ভালো কেরিয়ার সবাই চায়, কিন্তু এটা ইন্টারাপ্ট করে আমাদের লাইফে খুব বেশি স্ট্রেস দেয় এইসব রিলেশনশিপ। এই জন্য এই 4টা জিনিসকে ত্যাগ করার কথা বলা হচ্ছে। এই 4টা জিনিস মূলত অবৈধ যৌন সঙ্গ, নেশা, জুয়া খেলা এবং আমিষ আহার ত্যাগ করা, এই জিনিসগুলো আমাদের অবশ্যই ত্যাগ করা উচিত। এগুলো ত্যাগ করলে আমাদের সভ্য জীবনে আমরা চলে আসবো। এই জন্য এগুলো ত্যাগ করে যদি আপনি সংসারে থাকেন, সুরমালা জপ করেন, শিল প্রভুপাদের গ্রন্থগুলো পড়েন এবং সকাল থেকে ভক্তি জীবন পালন করেন, তাহলে কোনো সমস্যা নেই। সুতরাং মন্দিরে এসে ব্রহ্মচারী হলেই ভগবত ধামে যাবে, আর সংসারে থেকে এই বিধিনিষেধগুলো পালন করলে ভগবানের ভক্তি আপনি করতে পারবেন না, সেই কথা ভগবান বলেননি। তবে যারা ব্রহ্মচারী, কেন ব্রহ্মচারী তারা? একজন কেন ব্রহ্মচারী হবে, এটার মিনিংটাও আমাদের একটু জানা দরকার। কেন হবে? সুইপার আছে না সমাজে, আপনি কি বলছেন সুইপার কেন? এ প্রশ্ন তো করেননি। ইঞ্জিনিয়ার আছে সমাজে, আপনি তো বলছেন না ইঞ্জিনিয়ার কেন? আপনি তো বলছেন না ডাক্তার কেন? সে কথা তো আপনি বলেননি। তাহলে আপনি কেন বলছেন ব্রহ্মচারী কেন? আপনি দেখুন, প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব কাজ থাকে। যেমন ধরুন, একটা সুইপারের কাজ কি, একটা ডাক্তারের কাজ কি, একটা সিভিল ইঞ্জিনিয়ারের কাজ কি? প্রত্যেকেরই একটা নিজস্ব কাজ আছে। ব্রহ্মচারীও একটা পেশা, দিস ইজ প্রফেশন, একটা পেশা। কি কাজ তার? সমাজকে উৎসাহ দেওয়া, যে ইন্দ্রিয় নিগ্রহ উৎসাহ। কিসের উৎসাহ? যে না দেখুন,
সবাই ইন্সপায়ার্ড হয়। এটা আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত একটা অভিজ্ঞতা। আমি দেখেছি অনেকেই উৎসাহ হয়, প্রভু আপনারা এরকম করে কি করে থাকেন, এটা কি থাকা সম্ভব? একটা মানুষ যখন বিয়ে না করে, ইন্দ্রিয় তৃপ্তি না করে, প্রেম না করে ভগবানের চরণে সম্পূর্ণরূপে তার জীবন উৎসর্গ করতে পারবে, আর যখন আপনি দেখবেন যে আপনি কিছু পারছেন না, তখন আপনার মনের মধ্যে একটা উৎসাহ চলে আসবে যে না না উনি পারে, আমিও ওনার মতো একজন ভক্ত, তাহলে আমি কেন পারবো না? সো ব্রহ্মচারী ক্লাস কি করে? আমাদের হৃদয়ে শক্তি দান করে, যে শক্তির মাধ্যমে আমরা ভগবানের ভক্তি করার জন্য উৎসাহ লাভ করি। এই জন্য আমাদের মনকে পবিত্র করার জন্য, আমাদের চেতরূপ দর্পণ মার্জন করার জন্য এবং আমাদেরকে পারমার্থিক উৎসাহ দেওয়ার জন্য এই ব্রহ্মচারী ক্লাস। এই জন্য ব্রহ্মচারী কিছু হবে। এর মানে কত পার্সেন্ট ব্রহ্মচারী হচ্ছে? আজকে কত ছেলে কনভার্ট হয়ে মুসলিম হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে কারো কোনো থিঙ্কিং নাই, সেই ব্যাপারে কারো কোনো ব্লেম নাই। কিন্তু যে কিনা একটু মন্দিরে এসে সাধন ভোজন করে ভগবানের বাণী প্রচার করছে, তার নামে কমপ্লেন। একটা ইয়ং ছেলে মারা যাচ্ছে, তখন কোনো কমপ্লেন নেই। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা ব্রহ্মচারী বানাতে চাই না, আমরা গৃহস্থ বানাতে চাই না, আমরা গৃহমেধি বানাতে চাই না, আমরা কৃষ্ণ ভক্ত বানাতে চাই। এই কৃষ্ণ ভক্ত আপনি যেখানে ইচ্ছা থেকে হতে পারেন। এই বিধি নিয়মগুলো পালন করে আপনি অবশ্যই ভগবানকে লাভ করবেন। সুতরাং শ্রীল প্রভুপাদের যে পরম্পরা, বিশেষ করে ইসকনের যে গুরু পরম্পরা ব্রহ্মভক্ত গৌড় বৈষ্ণব সম্প্রদায়, সেই সম্প্রদায়ের অনুসারী হয়ে আপনি গৃহে থাকুন, বনে থাকুন, ব্রহ্মচারী থাকুন, সন্ন্যাসী থাকুন, যে কোনো কিছু থেকেও আপনি কৃষ্ণ ভক্তি করে ভগবত ধামে যেতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়। আপনাদেরকে ধন্যবাদ শ্রবণ করার জন্য।